এমন 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 ব্যক্তি একজন আসতেছে, ওই ব্যক্তি যেন কোনোভাবে মদিনায় ঢুকতে না পারে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমি ওটাই বুঝাইতে চাই, এই এলাকা এই দেশে থাইকা যদিও নবীরে ভালোবাসেন, নবী চিনে কি চিনে না, এটাই বোঝানোর জন্য আব্দুর রহমান জামির জীবনে তুললাম। ওই আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি তিনি চাইতে যাইতে মদিনার কাছাকাছি যখন পৌঁছে গেল, মদিনার গভর্নরকে ডেকে বলে, আমার দয়াল নবীর স্বপ্নে এসে বলে, রে মদিনার গভর্নর, যে কোনো ভাবে হোক প্রশাসন মোতায়েন করো, ওই পাগলা যেন মদিনার এরিয়া ঢুকতে না পারে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, এইভাবে একদিন দুই দিন তিন দিন একাধিকবার ওই মদিনার গভর্নরকে আমার নবী স্বপ্নে দেখাইলেন। প্রত্যেকটা গুরুত্ব দেন, বারবার প্রত্যেকদিন রাতে যখন স্বপ্নে দেখাইলেন, হঠাৎ করে একদিন স্বপ্নে এসে আমার নবী কয়ের, মদিনার গভর্নর, তোমাকে যে বারবার আদেশ করতেছি তুমি তো কথার কোনো গুরুত্বই দিচ্ছ না। অতি শীঘ্রই ওই লোকটা মদিনার কাছাকাছি চলে এসেছে, যদি আসে বড় ধরনের সমস্যা হয়ে যাবে, অতি দ্রুত একটা পদক্ষেপ নাও। ওই ব্যক্তি কোনোভাবে যেন আমি নবীর রওজা মুবারকের পাশে আসতে না পারে। জোরে কোন আল্লাহু আকবার। আরে দেওয়া লোক বাঁচালো, गिरने लोग उठा लो, कैद से हमको चुरा लो, कैद से हमको चुरा लो, अहमद नामे बुला लो, जवाब खुले गुनावीर। এই কথাটা বলে শেষ করছি, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে। আব্দুর রহমান জামি যাইতেছে মানুষের পথে পাইলে জিজ্ঞেস করে, ভাই এখান থেকে মদিনাটা কোন দিকে, নবীর রওজা মুবারক কোন দিকে গেলে পাইব? ওই ঈমানের জোরে পাগলা মহব্বত নিয়ে আমার নবীর রওজা মুবারক খুঁজতে 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 শত শত মাইল রাস্তা পাড়ি দিয়া মদিনার একেবারে নিকটবর্তী এলাকায় চলে আসলেন। আমার ভাইরা, ওই মদিনার গভর্নর আমার পদক্ষেপ নিয়ে চতুর্দিকে ঘেরাও করে মদিনার বর্ডার ঘেরাও করে ফেললেন প্রশাসনিক ভাবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, অনেক কথা ছোট্ট করে বলছি, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। ওই প্রশাসনের বাহিনীরা যখন দেখতে পারেন বর্ণনা অনুযায়ী এমন এমন ব্যক্তিটা আসতেছে, দেখা যায় সবাই মিলে ওই পাগলারে বন্দি করে ওই জেলখানার মধ্যে ঢুকাইয়া বন্দি করে রেখে দিলেন। বাজারটা এইভাবে দুই একদিন যখন গেল, ওই পাগলা জেলখানার মধ্যে বসে বসে কান্দে। আমার নবীর মহব্বতে কান্দে আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, মাবুদা কি এমন অপরাধ করলাম, কি এমন দোষ করলাম, আমি কি অপরাধ করলাম আমার এই কয়েদির মতো এইভাবে হাতে কড়া লাগিয়ে জেলখানায় বন্দি করে রাখলো? মাবুদা কি অপরাধ করলাম আমি, এটাই তো বুঝতে পারলাম না। ওই জায়গায় শায়ের একজন সুন্দর করে একটা শের লিখতেছে, আতুর হো नजरों से क्या लुत्फ है जीने में, आप दूर हो नजरों से क्या लुत्फ है जीने में, परवाना यहाँ तेरे पे परवाना यहाँ तेरे पे जलशम्मा मदीने में। जोर जोर कर अल्लाहु अकबर। बिगड़ी बनाएंगे जलवे भी दिखाएंगे, या हबीब अल्लाह बिगड़ी भी बनाएंगे, जलवे भी दिखाएंगे,
घबराओ ना दीवानो सरकार बुलाएंगे घबराओ ना दीवानो सरकार बुलाएंगे अल्लाहु अकबर ইয়া রাসূলুল্লাহ কবে আপনি দোয়া করবেন কবে আপনার নজরে করব হবে ইয়া রাসূলুল্লাহ কবে আমি আপনার জলওয়া দেখব পাগল নিজে নিজে তার মনটারে বোঝায় ঘবরাও না দেওয়ানো এরে দেওয়ানো এরে প্রেমিক নার্ভাস হইছাম হাও জানিস না ঘবরাও না घबराओ ना दीवानो ओ दीवानो रे नबी प्रेमिक घबराओ ना हलसाओ ना सरकार बुलाएंगे मोहब्बत जुदी থাকে ওই সরকার তোমারে ডাকবে জোরে কর সুবহানাল্লাহ পায়ের আওয়াজ নষ্ট হয়ে গেল ওই মদিনার গভর্নরকে আমার দয়াল নবীজি আবার স্বপ্ন যোগে ডাকলেন এরে মদিনার গভর্নর তোমাকে কি ওই ব্যক্তিরে জেলখানায় আসামির মতো বন্দী করে রাখতে বলছি আসতে যেন না পারে বাধা দিতে বললাম ওই লোকটার কোনো অপরাধ নাই নির্দোষ একটা ব্যক্তিকে কি কারণে জেলখানার মধ্যে এইভাবে বন্দী করে রাখলে এটা নিতান্ত একটা ঘৃণিত কাজ এই কাজটা ঠিক হয় নাই অনতি বিলম্বে ওই পাগলারে জেল থেকে মুক্তি করে দাও আমার ভাইরা বাবারা বন্ধুরা ওই দালালের স্বপ্নের মধ্যে ওই মদিনার গভর্নরকে বলতেছে কি কারণে মদিনায় আমার রওজার কাছে আসতে নিষেধ করছি জানোনি বলে ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী ডাক দিয়া করে মদিনার গভর্নর ও বড় কান্দের মুসলমান মনোযোগ দিয়া শোনেন হৃদয় থেকে যদি নবীরে ভালোবাসেন এই ভালোবাসা কখনো বিফলে যাবে না অন্তর থেকে যদি নবীরে মহব্বত করেন এই মহব্বত কোনোদিন বৃথা যাবে না কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার নবী কো মদিনার গভর্নর কি কারণে ওই পাগলার আমার রওজা মুবারকের পাশে আসতে নিষেধ করছি জানুনি বলে ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী ডাক দিয়া কই গভর্নর এই কারণে আমি আসতে দেই না কারণ ওই পাগলা আমি নবীরে এত বেশি ভালোবাসে গো এত বেশি ভালোবাসে ওই পাগলা আমি নবীরে ভালোবাসিয়া এমন কিছু শব্দ দিয়ে এত মহব্বত নিয়ে এত মায়া মমতা নিয়ে গৌরব কথা কিছু ছন্দ লিখেছে আমি নবীর প্রেমে পড়িয়া মহব্বতে পড়িয়া ওই পাগলা সিদ্ধান্ত নিছে আমি নবীর রওজা মুবারকের পাশে এসে আবার সালাম জানাইবো আর ওই ছন্দগুলা পইরা আমি নবীর শুনাইবো এ মদিনার গভর্নর শোনো ওই আব্দুর রহমান জামিন এই আশিকের প্রতি এই আশিকের দিনের ভিতরে আমি নবীর প্রতি যতখানি মহব্বত আমি নবীরও তার প্রতি অতখানি মহব্বত ও মদিনার গভর্নর শোনা ওই ব্যক্তি যদিও আমার দূর থেকে ভালোবেসেছে আমি কিন্তু মদিনার রওজা থেকে তারে দেখি তারে চিনি আমিও তারে ভালোবেসেছি ও মদিনার গভর্নর এই মুহূর্তে বাংলা যদি এই ছন্দগুলো আমার রওজা মুবারকের পাশে এসে তেলাওয়াত করে আমি নবী তার মহব্বতে যখন ওই রওজা মুবারকের পাশে আইসা আমি নবীর কলিজা থেকে ভালোবাসা হৃদয় থেকে ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিব রে ওই মহব্বতের ডাক শুনে আমি নবীর রওজায় থাকতে পারবো না শরীয়তের বিধান লঙ্ঘন হবে আমি রওজা থেকে ওইটা যাইতে হবে এই কারণে বললাম এই আশিকটা যেন আমার কাছে না আসে কারণ আশিক আর মাশুক উভয়ের প্রেমে ফানা জোরে কন্না আল্লাহু আকবার আরো জোরে জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ এই জন্য ভাইরা আমার এখান থেকে একটা শিক্ষা নিতে পারার জীবনের সব সম্পদ মনে করবেন তুচ্ছ পৃথিবীর একমাত্র রাসূলের পাকের মহব্বত রাসূলকে চিনা জানা মানাই এই সম্পদটা হলো শ্রেষ্ঠ কথা কোন ঠিক কিনা এই জন্য ভাইরা আমার জীবনের সবচাইতে বড় সম্বল সবচাইতে বড় খুশি হলো আপনার আমার দয়াল নবী কারণ এই নবীর জীবনের চাইতে অধিক পরিমাণে ভালোবাসার নাম হইল ঈমান কথা বলেন ঠিক কিনা ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান
সবার চাইতে আমার নবীজি আপন। ঠিক না? যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, দোয়া হয়ে যাবে এখানে। একটু যারা আছেন তারা ভিতরে চলে আসেন। মা বাবায় হাতিয়া সজন স্ত্রী পুত্র সন্তান ঘর সবার চাইতে আমার নবীজি আপন। ওরে জানের চাইতে অধিক ভালো নবীজির না বাসিলে বলে জানের চাইতে অধিক ভালো নবীজির না বাসিলে। হাদিসে কয় কে কয়? কথা কথা কে কয়? হাদিসে কয় তাহারি মাগনা আইরে মুমিন ভাই আমার নবী সারা ধরা দিক না। আল্লাহুম্মা সাল্লি